আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রেম মানে না কোনো বাধা, যেখানে বয়স তো শুধুমাত্র একটি সংখ্যা। তাই তো নিজের অর্ধেক বয়সে যুবকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ৪২ বছরের এই নারী। ফেসবুকে প্রেম, বিয়ে, অতঃপর মুখ ফিরিয়ে নেওয়া। বছরখানেক আগে ফেসবুকে পরিচয় হয় তাদের। সেখান থেকে গড়ে ওঠে ঘনিষ্ঠতা, শেষমেশ পর্যন্ত বিয়েও হয়। কিন্তু সময়ের স্রোতে ভালোবাসার ফাটল ধরে, পাল্টে যায় প্রেমিকের মুখ। পরিবার কী বলছে এ বিষয়ে, আর কেমন ছিল তাদের বিবরণ? নাদিমের মা বলেন, ৪৩ বছর বয়সী নাদিমের বয়স ২১। আমার মেয়ের বয়স ওই মেয়ের বেডির সমান। ওর বাসায় প্রাইভেট পড়াতে গিয়েছিল, সেখান থেকেই শুরু। ৪২ বছর বয়সী বিনা বেগম কুড়িগ্রামের বাসিন্দা, আর ২১ বছর বয়সী নাদিম শরীয়তপুরের। ২০২৩ সালে তাদের পরিচয় হয় মেসেঞ্জারের মাধ্যমে এবং ২০২৪ সালের ১৮ জানুয়ারি ঢাকায় একটি কাজী অফিসে ২ লাখ টাকা কাবিনে বিয়ে। কিছুদিন একসাথে কাটালেও পরে বিনা ফিরে যান কুড়িগ্রামের নাদিম যোগাযোগ বন্ধ করে দেন এবং এক পর্যায়ে বিনা বেগমকে স্ত্রী হিসাবে অস্বীকারও করে বসেন। নাদিম বলেছে, বিদেশে গেলে আমাকে নিয়ে যাবে, কিন্তু এখনও তার কোনো খোঁজ নেই। বৃহস্পতিবার দুপুর থেকে নাদিমের বাড়ির সামনে অনশনে বসে বিনা বেগম। সে বলেন, আমি সুইসাইড করতেও গেছি, ২ বার নাদিমকে ছাড়া বাঁচতে পারবো না। আমি শুধু সংসার করতে চাই আর তার সঙ্গে। তিনি আরও বলেন, নাদিম সব জেনে শুনে বিয়ে করেছে, তবে এখন ফ্যামিলির চাপে তা অস্বীকার করেছে। তিনি আরও বলেন, হ্যাঁ আমার বয়স বেশি, এটা আমি জানি। বিনা দাবি করেছেন তার আসল বয়স ৩২ থেকে ৩৩। আইডি কার্ডে আরও বেশি দেখানো হয়েছে। নাদিম নিজেও বলছিল ওর বয়স ২৭ থেকে ২৮ বছর। অন্যদিকে নাদিম বলেছেন, তিনি জানতেন না স্ত্রীর বয়স এতটা বেশি। নাদিমের বোন বলেন, আমরা ডিভোর্স পেপার পাঠিয়েছি, ও বাহিরে গিয়ে সিগনেচার করে দিলেই হবে, আর নাদিম যেন তার সঙ্গে দেখা না করে, যোগাযোগ না করে। এ বিষয়ে পালং মডেল থানার ওসি জানান, আমরা মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনেছি। যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক, অভিযোগ পেলে তারা আইনগত ব্যবস্থা নেবে। এই অসম প্রেমের শেষ পরিণতি কোথায় যাবে তা এখন আসলে দেখার বিষয়। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, আরও কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।